নাজিল করলেন মুসলমানদের জন্য কেন এই সূরা নাজিল করে দিলেন আর কোরআনের ভিতরে কেন দিলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ডটা কি, এই সূরাটা নাজিল হওয়ার কারণটা কি, কেন সূরাটা নাজিল হলো, কিসের জন্য নাজিল হলো, কোন পরিস্থিতিতে নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মাঝখানে বসেছিলেন। বসে থাকার পর তিনি শোনাচ্ছিলেন বনি ইসরাইলের একজন ব্যক্তির কথা। বনি ইসরাইলের এক ব্যক্তি প্রায় 1000 মাস ধরে ঘাড়ের উপরে তরবারি আর আপনার কিনা যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে 1000 মাস ধরে যুদ্ধ চালিয়েছিল। সাহাবায়ে কেরামরা এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন যে একজন ব্যক্তি 1000 মাস ধরে ইসলামের পক্ষে জিহাদ করলেন, যুদ্ধ করলেন। যদি আমরা সেই সময়ে থাকতাম আমরাও এটা করতাম। সাহাবায়ে কেরামরা আশা প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমাদের তো বয়স কম, আমাদের বয়স কম, কারণ আমার উম্মতি মিন 60 ইলা 70। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শেষ জামানার উম্মতের বয়স হবে 60 থেকে 70 এর মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই অল্প সময়ে এরা অনেক কিছু করবে, অল্প সময়ে অনেক কিছু করবে। আগে মানুষ হেঁটে যেত কলকাতায়, লাগতো 5 ঘন্টা, আর এখন মানুষ যায় ক ঘন্টায়? মাত্র 20 মিনিটে। ক মিনিটে? 20 মিনিটে। তারা সেই সময়ের প্রেক্ষাপট এই সময়ের প্রেক্ষাপট দেখলে একই রকম না? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চায়, পৃথিবীর মানুষ শোনো, বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর ধরে যুদ্ধ চালিয়েছে। সাহাবায়ে কেরামরা বললেন, আমরা যদি পেতাম বড়ই ভালো হতো। আশ্চর্য প্রকাশ করল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আর সহ্য করতে পারলেন না, সাথে সাথে একটি কোরআনের আয়াত, একটি সূরা নাজিল করলেন। তার নাম হলো সূরা আল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই, আনজালনাহু আমি আল্লাহ নাজিল করেছি, ফি লাইলাতিল কদর এই কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন আল কারীমকে আমি রাব্বুল আলামিন আল্লাহ আপনার কিনা লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। জেরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিলের রাত লাইলাতুল কদরের রাত। পৃথিবীর শ্রেষ্ঠতম রাতের নাম কি? লাইলাতুল কদর। কারণ গোটা পৃথিবীর মানুষ যত কল্যাণ সাধন করেছে, আল্লাহ যত রহমত আর করুণা আর অনুকম্পা দান করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ অনুকম্পার নাম হলো কোরআন নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রাতেই তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপর আল্লাহ পাক বলছেন, এই তাফসীরটা কি? ইন্না, আল্লাহ বলছেন নিজে, আমি আনজালনাহু আমি নাজিল করেছি, হু মানে কোরআনকে, ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাত্রিতে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক এখানে আমার নবীকে জিজ্ঞাসা করছে, ও নবী তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন লাইলাতুল কদরটা কি জানো? এরকম আয়াত কোরআনে আরো জায়গায় আছে, আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। ও নবী তুমি কারিয়া সম্পর্কে কি জানো? আল্লাহ এখানে বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী তুমি কদর সম্পর্কে কি জানো? কদর সম্পর্কে কি রাসূল জানতেন? জানানো হয়েছে। তাহলে এই কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআন ছিল লৌহে মাহফুজে। আল্লাহ একবারে 30 পারা কোরআনকে পৃথিবীর প্রথম আকাশে বাইতুল মামুরে একবারে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবারে নাজিল করার পরে 23 বছর, প্রায় 23 বছর কম বেশি সময় ধরে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহ এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা সূক্ষ্ম পয়েন্ট বলি। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে তৈরি করে রেখেছিলেন যে 23 বছরের ভিতরে এতগুলো কিছু ঘটবে, তাই না? সেইভাবেই তো আল্লাহ কোরআন লিখে রেখেছিলেন, তাই না? তাহলে আল্লাহর পূর্ব পরিকল্পিত বিষয়, এটা আল্লাহ কোরআন যেমন পূর্বে পরিকল্পনা করে লিখে রেখেছিলেন, আমাদের নবী আসার পরে যেগুলো ঘটেছে সেগুলো ঘটার আগে আল্লাহ এগুলোকে ভিডিও আকারে যেন তৈরি করে রেখেছিলেন। যিনি বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদর
লাইলাতুল কদর হওয়ার তিনটি কারণ আছে। তিনটি কারণের প্রথম নম্বর কারণ হলো এই কদর মানে হলো ভাগ্য, কদর মানে হলো তকদির। এক বছরের ভাগ্যলিপি আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল বড় বড় ফারিস্তা সহ তাদের একটি টিমের কাছে বান্দার এক বছরের ভাগ্যলিপি দান করে। এই জন্য কদরকে লাইলাতুল কদর বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগামী বছর কি করব, কি খাবো, আমার মৃত্যু হবে না জীবিত হবে, কে আসবে কে যাবে, সবকিছু এই রাতেই আল্লাহ নির্ধারণ করে ফারিস্তাদের হাতে বন্টন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলে। দুই নম্বর হলো আল্লাহ এই রাতে বান্দার আমলনামা কবুল করে, বান্দার ইবাদত কবুল করে, বান্দার ভালো কাজগুলো কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে কদর করেন, রাতকে কদর করেন, সম্মান করেন। এই জন্য লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর। তিন নম্বর হচ্ছে কদর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সম্মান। কি বললাম? সম্মান। আল্লাহ এই কদর নামক রাত দিয়ে পৃথিবীর সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসাবে গণ্য করেছেন বলেই একে লাইলাতুল কদর বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না? এইবার আসেন সম্মানিত ভাইরা আমার, এই যে কোরআনে আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট তাহলে বুঝতে পারলেন। এক ব্যক্তি 1000 বছর ধরে যুদ্ধ করেছিল। এই মুসলমানেরা যদি এখন লাইলাতুল কদরের রাতে গুরুত্বপূর্ণ কিছু কাজ করে, তাহলে ওই লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদর মানে তারা 1000 বছর ধরে যে জিহাদ করেছে, আর কোনো ব্যক্তি যদি এই রাতে ভালো কাজ করে তাহলে ওই রাতের সঙ্গে এই 1000 বছর তুলনা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু সঠিকভাবে সংক্ষিপ্তভাবে বলি যে আল্লাহ পাক বলছেন আমি এই সূরা নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। কেন? বনি ইসরাইলের মানুষরা 1000 বছর ধরে যা করতে পারে নাই, এই বান্দারা যদি লাইলাতুল কদর পেয়ে যায় তার চেয়ে আরো মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সওয়াব তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বয়স কম হতে পারে, আমাদের বয়স কম হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন লাইলাতুল কদর পেলে 83 বছর 4 মাস ধরে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, উম্মতে মুহাম্মাদি যদি লাইলাতুল কদর পায় সেরকমই সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ হয় না? আরেকবার জোরে হয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর ফজিলত নাম্বার 1, প্রেক্ষাপট বললাম, লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বললাম, 2 নম্বর এর দুটি নাম বললাম, 3 নম্বর হলো এর ফজিলত। এর সবচাইতে বড় ফজিলত হলো আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একবার আগে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মান কামা, যে ব্যক্তি দাঁড়াবে লাইলাতুল কদরি লাইলাতুল কদরের রাতে ঈমানান, ঈমানের সঙ্গে মানে নামাজ পড়বে ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলো আল্লাহ maaf করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নরমাল কথা, এটা নরমাল কথা। আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রিতে কি হয় নামাজ পড়ে ঈমানের সঙ্গে আর সওয়াবের আশায়, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ maaf করে দেন। এটা কি এত সহজ? কি গো, বিষয়টা কি এত সহজ? কথা বলে না। বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর তরবারি নিয়ে যুদ্ধ করেছে, আর তুমি এক রাত জেগে নামাজ পড়লে এই 1000 বছরের সমান হয়ে যাবে? এত সহজ ব্যাপারটা? আজকেরই ভাবছিলাম আমি, ব্যাপারটা কি এত সহজ? আল্লাহ নবী কেন বললেন মান কামা? নবীজি বলতে পারতেন মান সামা ফি লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়ে তাহলে তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ maaf করে দেওয়া হবে। এই কথা বলতে পারতো তো, কিন্তু আল্লাহর নবী কিন্তু সালাত শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহর নবী বলেছেন মান কামা, যে ব্যক্তি দাঁড়াবে। দাঁড়ানো মানে কি? দাঁড়ানো মানে কি? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। দাঁড়ানো মানে কি? বাতিলের বিরুদ্ধে দাঁড়ানো। দাঁড়ানো মানে কি? কাফের মুশরিকদের বিরুদ্ধে দাঁড়ানো। দাঁড়ানো মানে কি?
মানে অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়ানো। দাঁড়ানো মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। যে ব্যক্তি এই অন্যায়ের বিরুদ্ধে এই রাতে দাঁড়াবে এবং মনস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলো মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কমা মানে অর্থ হচ্ছে এই নয় শুধু লাইলাতুল কদর রাত্রিতে নামাজ পড়া। নামাজ তো যে সে পড়তে পারে, নামাজ যে সে পড়তে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যে সে দাঁড়াতে পারে না। কি বললাম? অন্যায়ের বিরুদ্ধে যে সে দাঁড়াতে পারে না। আপনার চোখের সামনে অন্যায় হয়, আপনি কথা বলতে পারেন না। আপনার চোখের সামনে মানে আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনি কথা বলতে পারেন না। হকের বিরুদ্ধে কথা বলে, আপনি কথা বলতে পারেন না। রমজান মাসে আপনি আপনার সামনে অন্যায় হয়ে যাচ্ছে, আপনি কথা মুখ খোলেন না। অন্যায়ের বিরুদ্ধে হাতকে প্রয়োগ করেন না, মুখকে প্রয়োগ করেন না, এবং সেই অন্যায় থেকে দূরে রাখার জন্য কোন রকমের নীতি অবলম্বন করেন না। আপনি লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়লেই 1000 বছরের সব আপনার আমলনামায় গট গট করে ঢুকে যাবে, তাই কি না? আরে কথা কয় না। ব্যাপারটা কি এত সহজ? না, এত সহজ নয়। আল্লাহর নবী বলেন, মান কামা, যে ব্যক্তি দাঁড়াবে ঈমানান, ঈমানের সঙ্গে মুসলমান অবস্থায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। অন্যায়ের বিরুদ্ধে যখন দাঁড়াবে, ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানান, ঈমানের সঙ্গে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সব গুনাহগুলো কি করে দেবেন? মাফ করে দেবেন। কেউ কিন্তু জানায় যে আমি জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি করলাম? মনস্থ করলাম, দাঁড়ালাম। আমি জাতি দেখতে পাচ্ছি, সবাই জাতিকে দেখতে পাচ্ছি, সবাই অন্যায়ের পথে চলছে, বাঁচানোর জন্য যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে আমার দাঁড়ানো হলো। আমি দেখতে পাচ্ছি আমার বাড়ির পাশে একজন ব্যক্তির খাওয়া হচ্ছে না, সে হতাশাগ্রস্ত। এই হতাশাগ্রস্ত ব্যক্তির হতাশা দূর করার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখেছি, ছাতা পড়ে যাচ্ছে, সেই টাকাগুলো দিয়ে কোনো কর্মসংস্থান তৈরি করলাম, কোনো কারখানা তৈরি করলাম, মানুষের কর্মসংস্থান তৈরি করলাম, ইনকামের একটা পথ তৈরি করে দিলাম। তাহলে কি করলাম? মানুষের হতাশাগ্রস্ত থেকে আমি বাঁচানোর চেষ্টা করলাম, দাঁড়ালাম। এই দাঁড়ানো, এটা শুধু নামাজ পড়ার জন্য দাঁড়ানোর কথা বলা হয়নি। সম্মানিত ভাই আমার, এরপর আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে এটা মনস্থ করবে যে আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে হাতকে প্রয়োগ করব, অন্যায়ের বিরুদ্ধে আইনকে প্রয়োগ করব, আমি নেতা হয়েছি, হক কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে থাকব, আমি হারাম খাবো না, 2 নম্বরই করব না, চিটারি করব না, বাটপারি করব না। এই জন্য আমি দুর্গর গতিতে আমি মনস্থ করলাম যে আমি অন্যায়ের বিরুদ্ধে থাকব, ভালো কাজের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব, আইন ইসলামের পক্ষে থাকব। যদি এই মনস্থ করে দাঁড়ায়, তাহলে আল্লাহ তার 1000 বছরের সওয়াব এক রাতে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ও সারাদিন চিটারি আর বাটপারি করে এসে, হারাম ইনকাম করে এসে, মিথ্যা কথা বলে এসে, 2 নম্বরই করে এসে, আর মানে লাইলাতুল কদর করে বেড়াচ্ছে বেটা। এই মসজিদ থেকে ও মসজিদ, ও মসজিদ থেকে ওই মসজিদ, সে মসজিদ থেকে সেই মসজিদ গিয়ে 2 রাকাত করে পড়ে লাইলাতুল কদর করে বেড়াচ্ছে বেটা। আর কি করলো? রমজান মাসে ফল বিক্রি করছিল, তরমুজে 5 দিয়ে দিল, আম বিক্রি করছিল 5 দিল, কাপড়ে 5 দিয়ে দিল, এ ব্যবসায় 5 দিল, সে ব্যবসায় 5 দিল। ও সারাদিন 5 দেওয়ার কাজটা করলো, পরে এসে মসজিদে এসে দাঁড়িয়ে লাইলাতুল কদরের নামাজ পড়ছে। 2 রাকাত করে পড়ো, প্রথমবারে সূরা কদর, দ্বিতীয়বারে সূরা ইখলাস। কে বলেছে বেটা তোমারে লাইলাতুল কদর বোঝো বেটা তুমি? হ্যাঁ, সারা জীবন ধরে অন্যায় করে আসছে, ও লাইলাতুল কদরের রাত্রে নাকি দাঁড়ালে ও 83 বছর 4 মাসে ইবাদত করলে যে সব হয়, ওই সব নাকি তার আমলনামায় হবে। সম্মানিত ভাই আমার, অনেকে বলে যে এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করতে হয়। ইবাদতটা অত সহজ জিনিস না। ইবাদতটা হচ্ছে বৃহৎ শব্দ, বৃহৎ। ইবাদত অত সহজ নয়। ইবাদত মানে শুধু নামাজে দাঁড়ানো নয়, ইবাদত মানে শুধু তাসবিহ গোনা নয়, ইবাদত মানে শুধু জিকির নয়, ইবাদত মানে শুধু কোরআন তেলাওয়াত নয়, ইবাদত মানে শুধু রোজা রাখা নয়। ইবাদত মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে 2টি থিওরি দিয়েছিলেন, আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর কোন মূর্তিকে হোক আর কোন উপাস্যকে হোক তার ইবাদত করা যাবে না। তার মানে হচ্ছে শিরকের বিরুদ্ধে থাকতে হবে, এর নাম ইবাদত। অথচ আমি সারাদিন শিরিক করে এসে
লাইলাতুল কদরের রাত্রিতে এসে আল্লাহর ইবাদত করছি। ইবাদতটা অত সহজ নয়। আমরা শুধু মনে করি যে তাসবিহ পড়া, জিকির করা, নামাজ পড়া আর আল্লাহ আল্লাহ করা এর নাম শুধু ইবাদত নয়। ইবাদত কারে বলে? ইবাদত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলেছেন ইবাদত কারে বলে শোনো, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুমকে মেনে নেওয়া আর আল্লাহর মানে নিষেধকে ছেড়ে দেওয়া, এর নাম হচ্ছে ইবাদত। কি বললাম? আল্লাহর আদেশকে মেনে নেওয়া, আল্লাহর নিষেধকে ছেড়ে দেওয়া, এর নাম কি বললাম? ইবাদত। তাহলে এসব আমরা কিছু করি না, এসব কিছু করি না, শুধু নামাজ পড়লেই আমার লাইলাতুল কদরের রাত্রি পেয়ে গেলাম। সম্মানিত ভাই আমার, এক্ষুনি আমার একটা আয়াত মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে জিন জাতিকে আর মানব জাতিকে আমি ইবাদত করার জন্য পাঠালাম। তার মানে আমার আইনকে সে মানবে আর নিষেধকে ছেড়ে দেবে, এর নাম ইবাদত। কি এর নাম? কি এর নাম? ইবাদত। তো পাশের বাড়ির লোকের খাওয়া হয় না আর আমার ব্যাংকে টাকা পচে যাচ্ছে। পাশের বাড়ির লোকের খাওয়া হয় না, ব্যাংকে টাকা পচে যাচ্ছে। তার মেয়ের বিয়ে হয় না, ব্যাংকে টাকা পচে যাচ্ছে। আর অমুকের অসুস্থতায় পড়ে আছে বিছানা সজ্জা, অথচ আমার ব্যাংকে টাকা বাড়তে 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 সুদে আসলে সমান হয়ে গেছে। আমি ইবাদত করতে লাইলাতুল কদরে দাঁড়িয়ে গেছি, ইবাদত হবে? আর কথা কয় না যে ইবাদত হবে। আল্লাহ নবী বলছেন, অসহায়ের পাশে দাঁড়াও, অসুস্থকে দেখতে যাও, প্রতিবেশীর হক আদায় করো, অসুস্থ ব্যক্তির সাহায্য করো। এগুলো তো আমাদের ইবাদতের লিস্টে নেই। শুধু নামাজ পড়ো লাইলাতুল কদর, সূরা কদর দিয়ে আর ইখলাস দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, শোনো শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, শোন শোন, ইবাদত কারে বলে আমি তোদের শেখাচ্ছি। কুনতুম খায়রা উম্মাতিন, তোরা হচ্ছিস শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোদের বার করা হয়েছে। তোরা মানুষকে কল্যাণ করবি, মানুষের কল্যাণে ছুটে যাবি, অসহায়কে সাহায্য করবি, বিধবার পাশে দাঁড়াবি, আর এতিমের মাথায় হাত বুলাবি, তাকে সাহায্য করবি, অসুস্থকে দেখতে যাবি, অসহায় দুর্বলদেরকে তুই সাহায্য করবি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবি। এসবগুলো যখন করবি, এটাই হলো তোর প্রকৃত ইবাদত। আর লাইলাতুল কদর মানে এই কদরের রাত্রিতে মনস্থ করা যে আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, অসহায়ের পাশে যাব, এতিমের হক আদায় করব, বিধবার আমি দায়িত্ব গ্রহণ করব। এই যদি হয় আমার মনস্থ, তাহলে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ লাইলাতুল কদরে সেই পূর্ণ সওয়াব বান্দার আমলনামায় দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কদর মানে দাঁড়ানো, হ্যাঁ? লাইলাতুল কদরে শুধু নামাজ পড়ার নাম কদর, অত সহজ নয়। সম্মানিত ভাই আমার, এরপর আল্লাহর নবী বলেন, ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাব মানে হিসাব করা, ইহতিসাব মানে হিসাব করা, হিসাব থেকে এসেছে ইহতিসাব মানে সওয়াবের হিসাব করে, সওয়াবের নিয়ত করে, সওয়াবের আশা করে। এই হিসাব মানে শুধু সওয়াবের আশা করার নাম নয়, এই হিসাব মানে হচ্ছে নিজের জীবনকে কন্ট্রোল করা, হিসাব করে জীবনকে পরিচালনা করা, হিসাব করে কথা বলা, হিসাব করে ব্যয় করা, হিসাব করে চলা, হিসাব করে পা ফেলা, আর হিসাব করে আপনার জীবনকে পরিচালনা করার নাম হলো ইহতিসাব। সারা জীবন আমি বেহিসাব চলছি, ঈদের সময় জামা কাপড় কিনে দিচ্ছি, কি একটা মেয়ের জামা কাপড় কিনে দিচ্ছি লাচা, কি লাচা, তার এখান থেকে পুরো হাত দেখা যায়। এটা হচ্ছে আমার জীবনে হিসাব দিয়ে চলছে। একটা মেয়ের, এই বসো, একটা মেয়ের জামা কাপড় কিনে দিচ্ছি, ইসলামিক পোশাক নয়, ঈদের সময় ইসলামিক পোশাক কিনি না। কোথা থেকে আসছে? না, আমেরিকা থেকে এটা সার্ভ করা হয়েছে, এটা আনা হয়েছে, আমদানি করা হয়েছে। সেই পোশাক কিনে দিচ্ছি মেয়েকে, আর ছেলেকে কিনে দিচ্ছি বেল বক্স স্যুট, হাঁটুর ধারে ছেঁড়া, পায়ের ধারে ছেঁড়া, এই বুকের ধারে ছেঁড়া, এই হাতায় ছেঁড়া, এমন একটা পোশাক, দামি পোশাক কিনে এনে দিচ্ছি। ইহতিসাব করছি, আমি হিসাব করে জীবন পরিচালনা করছি। একটার জায়গায় 5টা করে জামা কাপড় কিনে বেড়াচ্ছি। নামাজ পড়তে যাব, পাঞ্জাবি লুঙ্গি আর টুপি দরকার, অমুকের বাড়িতে যাব বেল বক্স আর প্যান্ট দরকার, অমুকের বাড়িতে যাব গেঞ্জি আর অমুক দরকার। এটা হচ্ছে আমার ইহতিসাব হচ্ছে।
তার মানে হলো জীবনকে হিসাবের সঙ্গে চালাতে হবে, এর নাম হলো ইহতিসাব। আর ঈমানের সঙ্গে আর জীবনকে যদি হিসাব করে চালায়, হিসাব করে কথা বলে, সত্য কথা বলে, মিথ্যা না বলে, হিসাব করে সে ব্যয় করে, অপচয় করে না, হিসাব করে সে পা ফেলে, অন্যায়ের পথে পা বাড়ায় না, হিসাব করে সে চলে, কোনো গুনাহের সঙ্গে লিপ্ত হয় না, যদি সে এমন হিসাব করে চলে, তাহলে লাইলাতুল কদর রাত্রিটা তার জন্য গুরুত্বপূর্ণ। বলেছিলাম আজকে ব্যতিক্রম ধর্মী কথা বলবো, ওই আলাদাও কথা নয় যে কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানের সঙ্গে আর মানে সওয়াবের আশায় যদি সে নামাজ পড়ে, তাহলে তার জীবনের 1000 বছরের সওয়াব দেওয়া হয়। অত সহজ নয়। আপনি একবার কমন সেন্স দিয়ে চিন্তা করুন তো, এক ব্যক্তি 1000 বছর প্রাণান্তকর যুদ্ধ করছে, আর আপনি দাঁড়িয়ে 12 ঘন্টা নামাজ পড়েছেন, একই হয়ে গেল? আরে কথা কইলেন না যে, একই হয়ে গেল? তাহলে আল্লাহ লাইলাতুল কদর তো মানে উম্মতে মুহাম্মাদীকে এই জন্য দিয়েছে যে সে 1000 বছর ধরে যে কষ্ট করেছে, সেই কষ্টের জীবন যদি তুমি যাপন করো, অন্যায়ের বিরুদ্ধে থাকো, হিসাব করে জীবন যাপন করো, হিসাব দিয়ে সবকিছু পরিচালনা করো, তবেই তোমার জীবনে লাইলাতুল কদর পাওয়া সম্ভব। আর আমরা তো এসেই আল্লাহু আকবার 27 রাত। কিসের রাত? 27 রাত লাইলাতুল কদর। সম্মানিত ভাই আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সূরা দোখানের 3 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন ইন্না কুন্না মুনজিরিন, আমি আল্লাহ হলাম মানুষের সতর্ককারী। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী। প্রতি বছরে রমজানুল মুবারক মাসের শেষের 10 দিনে আমি লাইলাতুল কদর রেখেছি, অথচ আমার জীবনে 10 বার লাইলাতুল কদর পেয়ে গেলাম, 15 বার, 20 বার, 30 বার, 40 বার লাইলাতুল কদর পেলাম, অথচ আমার জীবনের গুনাহ মাফ হলো না। কি হলো না? লাইলাতুল কদরের রাত পেলাম, আমার জীবন যদি 50 বছর বয়স হয় বা 52 বছর বয়স মনে করুন, তাহলে 52 বছর বয়স হলে 12 বছর আমি বালেগ হয়েছি, তাহলে 12 বছর বাদ দিলে আমি 40টা লাইলাতুল কদর পেয়েছি, অথচ 40টা লাইলাতুল কদরে আমি আমার জীবনকে সেইভাবে সাজাতে পারি নাই, অথচ লাইলাতুল কদর পড়েছি, কাজে আসে নাই, কাজে আসে নাই। আজকে আমরা সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমান হয়েছি, ঈমানওয়ালা মুসলমান নয়। কিওয়ালা মুসলমান নয়? ঈমানওয়ালা মুসলমান নয়। শুধু আদম শুমারিতে 200 কোটি, ঈমান শুমারিতে 100 কোটি, মানে 1 কোটিও নাই। ঈমান শুমারিতে 1 কোটিও নাই। শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই লাইলাতুল কদর পাওয়ার জন্য 27 রাতে ছুটে বেড়াই। ওর নাম লাইলাতুল কদর নয়। সৎ কথায় মনে রাখুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মনস্থ করা, সংকল্প করা এই রাতে দাঁড়িয়ে, এই রাতে দাঁড়িয়ে সংকল্প করা যে আমি অসহায়ের পাশে দাঁড়াবো, এই রাতে সংকল্প করা আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, এই রাতে সংকল্প করা আমি অসহায় মানুষদেরকে সাহায্য করব, আমি কর্মসংস্থান তৈরি করব, বিধবার পাশে দাঁড়াবো, এতিমের পাশে দাঁড়াবো, তবেই হবে আমার লাইলাতুল কদরের আসল অধিকার, তাছাড়া নাই। এরপর চলুন সম্মানিত ভাই আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত আয়েশা তু কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন ওয়াফাকতু লাইলাতুল কদরি, আমি যদি লাইলাতুল কদরের রাতটা পেয়ে যাই আমি কি করব? মা আকুলু, আমি কি বলবো বা কি পড়ব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি হচ্ছ ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাফু আন্নি, আমার ক্ষমা করে দাও। অথচ আমি আল ঠেলেছি, আল্লাহর এই রাতে আমার ক্ষমা হবে, আমি মালে ভেজাল দিয়েছি, এই রাতে আমার ক্ষমা হবে, আমি 2 নম্বরই করেছি, এই রাতে আমার ক্ষমা হবে, 5 কেজি তরমুজ 10 কেজি বানিয়েছি, এটা এই রাতে আমার ক্ষমা হবে, এতিমের পাশে দাঁড়াই নাই, সে ঢুকে ঢুকে মারা গেছে, এই রাতে আমার ক্ষমা হবে, পাশের বাড়ির লোকের অধিকার আদায় করি না, এই রাতে আমার ক্ষমা হবে, আমি মুসলমান, আমার যতটুকু কোয়ালিটি থাকার দরকার সেই কোয়ালিটি না নিয়ে, ঈমান আন বলেছে, সেই কোয়ালিটি না নিয়ে যদি দাঁড়িয়ে যায়, তাহলে লাইলাতুল কদর আমার জন্য নয়। কি যাদের বিবেক আছে তারা বুঝতে পারবে, যাদের বিবেক নেই তারা শুধু উপর থেকে গুলি চলে গেল, উপর থেকে গুলি চলে গেল। বিবেক থাকতে হবে, বিবেককে জাগান, বিবেককে জাগিয়ে তুলুন, আপনার সেই মুসলমান নামক বিবেককে আপনি জাগ্রত করুন।
তাহলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। সম্মানিত ভাই, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এবার আল্লাহ বলছেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকা, আল্লাহ মালাকুন মানে ফেরেশতা, মালাকুন হলো এক বচন আর মালাইকা মানে বহু বচন। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা, ফারিস্তারা অবতরণ করেন, নেমে আসে, ফারিস্তারা অবতরণ করে। ওয়ার রূহ, এবং জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালাম, রুহুল আমিন শাদীদুল কুওয়া, তিনিও নেমে আসেন। নেমে এসে কি করে? ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর নির্ধারিত বিষয়গুলো নিয়ে এই পৃথিবীতে নেমে আসে, রহমত নিয়ে, বরকত নিয়ে বান্দাদের কাছে রহমতের বন্টন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি লাইলাতুল কদর রাত্রিতে নামাজ পড়ছেন আর ফেরেশতারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে কাকে রহমত দেওয়া যায়, কাকে বরকত দেওয়া যায়, কাকে নাজাত দেওয়া যায়, কাকে কি দেওয়া যায়, তারা ঘুরে ঘুরে দেখছে। অথচ এসে দেখছে যে একজন দাঁড়িয়ে আছে, সে তো বাবা, এ তো আল ঠেলে এসে দাঁড়িয়ে আছে, কি ঠেলে এসে দাঁড়িয়ে আছে, ভাইয়ের হক মেরে এসে দাঁড়িয়ে আছে, কি বাপ মা দেখে নাই দাঁড়িয়ে আছে এসে, কথা বলে না, কোরআনের পক্ষে ছিল না, কোরআনের বিপক্ষে এসে এখানে দাঁড়িয়ে আছে, হকের পক্ষে ছিল না, হকের বিপক্ষে এসে দাঁড়িয়ে আছে। তাহলে ওর প্রতি রহমত বর্ষণ করবে না ওকে পেটাবে, গজব বর্ষণ করবে? আমরা তো সাধারণ নলেজে বুঝতে পারি না। আসলে তার প্রতি রহমত করবেন না, গজব করবে। আল্লাহ এখানে, আল্লাহ নবী শর্ত দিয়েছেন ঈমান আন, ঈমানের সঙ্গে দাঁড়াতে হবে। অথচ আমি ঈমান বিক্রি করে দিয়ে লাইলাতুল কদর খুঁজতে এসেছি, আমার লজ্জা থাকা দরকার। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ পাক বলছেন ফারিস্তারা সবাই অবতরণ করেন। আর কি জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে আসে, পৃথিবীতে সব জায়গায় রহমতের বাতাবরণ ছড়িয়ে যায়। আল্লাহ পাক তারপরে বলছেন মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতে গোটা পৃথিবীতে রহমত, বরকত আর নাজাত অবতীর্ণ করতে থাকে, বরকত ছড়াতে থাকে। এটা কতক্ষণ পর্যন্ত? সন্ধ্যা থেকে নিয়ে আর ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত এই রহমতের রাতটা বিরাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর প্রথম আকাশে চলে আসে, এসে তিনি বলেন কার সন্তানের প্রয়োজন একটু আমার কাছে বল, আমি তার সন্তান দেব। বলার মতো বলতে হবে, ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। আর না মানে না, যদি ডাকার মতো ডাকি তাহলে সাড়া পাওয়া যাবে না। ডাকার মতো ডাকুন, আল্লাহ আমার সন্তান নেই, আমি নিঃসন্তান, আমাকে সন্তান দাও। ও আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফায়ে দান করো। ও আল্লাহ আমি গরিব অসহায়, আমাকে সম্মানী রুজি দান করো। ও আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থ বানিয়ে দাও। ও আল্লাহ আমার সম্মানের অভাব, আমার সম্মান দাও। ও আল্লাহ আমি অসুস্থ, আমার সুস্থ বানিয়ে দাও। বিভিন্ন যার যা চাওয়া, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যার যেটা প্রয়োজন আল্লাহর কাছে চাও, যার যেটা বলার দরকার আল্লাহর কাছে বলো। আল্লাহ রাব্বুল আমিন তার আপন খাজানা থেকে সকল কিছু বান্দাকে দান করবেন। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো লাইলাতুল কদর খুঁজতে আসি ভিন্ন ভুল জায়গায়। কি জায়গায়? ভুল জায়গায়। আগে আপনি নিজে সোজা হন, সোজা হয়ে দাঁড়ান। আগে আপনি নিজে সোজা হয়ে দাঁড়ান, তারপর লাইলাতুল কদরে দাঁড়াবেন। কথা মানে বুঝতে পারেননি? আগে আপনি নিজে মুসলমান হয়ে সোজা হয়ে দাঁড়ান, তারপরে লাইলাতুল কদর খুঁজতে আসবেন। কিন্তু আপনি তো মুসলমান হয়ে দাঁড়াতেই পারেননি, তবে লাইলাতুল কদর খুঁজে আপনি পাবেন কি? একটা ছেলে যখন মাধ্যমিক পাশ করে তারপরেই তো ও বেকার ভাতার টাকাটা পাবে। যুব নাকি কি বলে, কি যুব সাথী, ও মাধ্যমিক পাশ করলে তারপর তো পাবে। তাহলে ও পাশ করে দাঁড়িয়েছে, তারপরে তো বেকার ভাতার টাকাটা পাবে। কিন্তু আমরা মুসলমান হয়ে আগে দাঁড়াতে পারিনি। আগে আপনি মুসলমান হয়ে দাঁড়ান যে আমি কি প্রকৃত মুসলমান, আমি কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি কি অসহায়ের পাশে দাঁড়াই, আমি কি প্রতিবেশীর হক আদায় করি, আমি কি মুরব্বীদের সম্মান করি, আমি কি বাচ্চাদের স্নেহ করি, আমি কি যাকাত আদায় করি,
আমি কি ফিতরা প্রদান করি, আমি কি ইতিকাফ করি, আমি কি কোরআন তেলাওয়াত করি, আমি কি যুদ্ধ করি, জিহাদ করি, আমি কি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, আমি কি প্রকৃত অর্থে মুসলমান? আগে মুসলমান হয়ে দাঁড়ান। যদি মুসলমান হয়ে দাঁড়াতে পারেন তারপরে আপনি লাইলাতুল কদরের দাঁড়াবেন, তবেই আপনার সেটা ফলপ্রসূ হবে, অন্যথায় আপনার ফলপ্রসূ হবে না। সম্মানিত ভাইরা আমার, লাস্ট এন্ড ফাইনাল পয়েন্ট বলে দিলাম লাইলাতুল কদরটা কি, এইবারে বলে দিচ্ছি শুনেন। লাইলাতুল কদরের রাত্রিটা কোনটা কোনটা? আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোই হচ্ছে লাইলাতুল কদরের রাত। রমজান মাসের শেষ দশকের, কথাটা ভালো করে বুঝুন, রমজান মাসের শেষ দশকের মানে 20 থেকে নিয়ে 30 পর্যন্ত শেষ দশকের বিজোড় রজনী মানে 21, 23, 25, 27, 29, 5 দিন। কদিন? 5 দিন লাইলাতুল কদরকে তোমরা অনুসন্ধান করো। এ ব্যাপারে আমি 9টা কল বলতে পারি, এমনিতে 40টা মত আছে। কটা মত? 40টা মত আছে লাইলাতুল কদর কবে। আর আমি আপনাকে 9টা বলতে পারি, কিন্তু 7টা এখন বলবো। আর দুটো অত গুরুত্বপূর্ণ নয়, 7টা এখন বলবো। 1 নম্বর হলো যে শেষ দশকের বিজোড় রাতে, 2 নম্বর হলো 21শে রমজান এর মানে 21-এর রাতে, 3 নম্বর হলো 23-এর রাতে, 4 নম্বর হলো 24-এর রাতে, 5 নম্বর হলো 25-এর রাতে, 6 নম্বর হলো 27-এর রাতে, আর 7 নম্বর হলো 29-এর রাতে। তাহলে বাড়লো কোনটা? 24শে রমজান। কোনটা? 24শে রমজান। তাহলে আমরা বুঝতে পারলাম যে 7টা পয়েন্ট আছে যেখানে লাইলাতুল কদর পাওয়ার কি আছে, হ্যাঁ, আশা আছে বা পাওয়া যেতে পারে। কিন্তু আমরা তো লাইলাতুল কদরের সেই মহত্ব আর গুরুত্ব পাওয়ার জন্য আমরা ছুটি না। তাই যদি হতো তাহলে তো লাইলাতুল কদরের রাতে প্রতি বিজোড় রাতে মসজিদ প্যাকটাপ থাকতো। কথা বলে না? থাকতো না? শুধু 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান বাদ দিয়ে 27শে রমজান আল্লাহর ওলিরা ভরে যায়। পুরো মসজিদ আল্লাহর ওলিতে ভরে যায়। যারা 1000 বছর যুদ্ধ করতে পারে না, এক রাত এসে ইবাদত করে 1000 বছরের যুদ্ধের সওয়াব নিয়ে যাবে। কিন্তু এদিকে 21শে রমজান ফাঁকা, 23শে রমজান ফাঁকা, 25শে রমজান ফাঁকা, 29শে রমজানের রাত তো আবার কি বলে, ডিজে বক্স বাজানোর রাত। আরে কথা বলে না? 29শে রমজানের রাত তো আবার ডিজে বক্স বাজানোর রাত। কেন? এটা চাঁদ রাত। কি রাত? চাঁদ রাত না? 29শে রমজান অধিকাংশ সময় চাঁদ রাত হয়। এই চাঁদ রাতে আমাদের দাসপাড়ার যুবক ভাইরা অনেকে ডিজে বক্স নিয়ে আসে নাকি? না, সে আগে আনতো, এখন আনে না, এখন সব আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। মনে রাখবেন, যদি এই রমজান মাসের ঈদে বা চাঁদ রাতে ডিজে বক্স বাজায় কোনো সন্তান, তাহলে মনে করতে হবে ও অবৈধ সন্তান। কি বললাম? কথাটা ভালো করে শুনুন। যদি কোনো সন্তান, দাসপাড়ার সন্তান, এই ঈদে চাঁদ রাতে হোক আর ঈদের দিনে হোক আর ঈদের পরের দিনে হোক, যদি ডিজে বক্স বাজায়, তাহলে আপনার সন্তানের জন্মের সমস্যা আছে। কথা ক্লিয়ার বুঝে নেন? এই জন্মের সমস্যা শুধু আপনার সন্তানের নয়, আপনার এই ব্যাপারে আঙুল উঠবে, কারণ আপনি মনে হয় সঠিকভাবে জন্ম দিতে পারেননি। বলে হুজুর এত কড়া করে বলছেন কেন? এই জন্য বলছি, এর আগে বারবার হয়ে গিয়েছে। এতবার বলার পরেও যদি বারবার একটা জিনিস হয়, তখন কঠিন পরিস্থিতিতে কঠিনভাবে কথা বলতে হয়। আমি আশাবাদী যে দাসপাড়া কোনো মানে গলিতে গলিতে, মাঠে ময়দানে, যেখানেই হোক না কেন, কোনো ডিজে বক্স যেন রেডিও পর্যন্ত যেন না বাজে। মনে থাকবে ইনশাল্লাহ। কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর আপনি বললেন যে সেই বেজন্মা বাসা জন্মের ত্রুটি আছে, তার দলিলও আমার কাছে আছে। আপনি যদি পার্সোনাল জিজ্ঞেস করতে আসেন, তার দলিলটা আমি দিয়ে দেবো। তবে মনে রাখবেন, আপনি জিজ্ঞেস করতে আসছেন মানে আপনাদের কোনো সমস্যা আছে। আপনার কোনো সমস্যা আছে বা থাকতেও পারে। ওই জন্য ছেলেদেরকে কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলবেন যে ঈদের দিনে অথবা ঈদের আগের দিনে, ঈদের পরের দিনে কোনো ডিজে বক্স চলবে না। কোনো হালাল কোনো আনন্দ উৎসব করতে পারে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু হারাম কোনো অনুষ্ঠানের সঙ্গে, ফেস্টিভ্যালের সঙ্গে যেন যুক্ত না হয় আমাদের ছেলেরা।
তাহলে মনে রাখবেন, তাহলে আমার কোড়া 20 বাক্য আরো তারপরের সপ্তাহে ইউজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।